দ্বিতীয় ম্যাচ সামনে রেখে সিলেটের দিকে প্রথমবারের মতো অনুশীলন করেছে পাকিস্তান দলও ইনজুরি কাটিয়ে, যেখানে যোগ দিয়েছেন বাবর আজম। দ্বিতীয় টেস্টে এই ব্যাটারকে দেখা যেতে পারে মেন ইন গ্রিন একাদশে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। টাইগারদের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় সেরা 143 রানের ইনিংস আছে। প্রথমবার বাংলাদেশ সফরে এসে মিরপুরে হাফ সেঞ্চুরিও করেছেন। তখন অবশ্য তিনি পরিচিত ছিলেন কিং বাবর নামে। সময়ের সাথে ফর্ম হারিয়েছেন, নিজেকে হারিয়ে খুঁজছেন বাবর আজম। পিএসএলে অবশ্য ব্যাট হাতে ছন্দ খুঁজে পেয়েছেন, তবে চোটের কারণে মিরপুর টেস্টের একাদশে জায়গা হয়নি। পরীক্ষা দিয়ে নিজেকে ফিট প্রমাণ করেছেন, এবার ব্যাট হাতে নিজের জাত চেনানোর পালা। কাজটা কি এত সহজ হবে পাক ব্যাটারের? 2 বছর আগে চেনা উইকেট, চেনা কন্ডিশনেও টাইগার পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন বাবর আজম। 4 ইনিংসে 2 বারই ফিরেছেন নাহিদ রানার বলে। টাইগার পেসার এখন আরও পরিণত, তাই বাবরের সামনে চ্যালেঞ্জটাও বেশি। চ্যালেঞ্জ আরও আছে। সিলেটের মাঠে কখনো কোনো ফরম্যাটে খেলেননি বাবর আজম, এমনকি পাকিস্তানেরও প্রথম ম্যাচ সুরমাপাড়ের মাঠে। একেবারে অচেনা কন্ডিশনে নিজেদের মানিয়ে নেবার চেষ্টায় মেন ইন গ্রিন। পাকিস্তানের জন্য বিপদের আরও কারণ হতে পারে সিলেটের উইকেট। এমনিতেও মিরপুরের চাইতে পেস আর বাউন্স বেশি থাকে। 22 গজে কার্পেটের মতো সবুজ ঘাস পাকিস্তানিদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে নিশ্চয়ই। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।